ইউজিং নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ কিভাবে শূন্যস্থান পূরণ করতে হবে নন ফাইনাইট ভার্ব অর্থাৎ জিরান্ড, পার্টিসিপল বা ইনফিনিটিভ ব্যবহার করে। তো এখানে 3 নম্বর প্রশ্নের সমাধান করা হবে। এটি পড়া হচ্ছে লেকচার অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি এই বইটি থেকে। এখানে বলছে ড্যাশ ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে কি গুড এক্সারসাইজ সাবজেক্টের জায়গায় বসছে, তাহলে এখানে আছে টু সুইম না সুইমিং, তাহলে সঠিক উত্তর হবে সুইমিং। এই যে সুইমিং, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার হলো ভালো ব্যায়াম। ইট ইজ অলসো এ ভেরি ইউজফুল স্কিল ফর সেফটি, এছাড়াও এটা হচ্ছে নিরাপত্তার জন্য এটি একটি দক্ষতা। অন অর্থাৎ কেউ যদি পানিতে পড়ে সমুদ্র পথে বা নৌকা পথে যাত্রা করতে গেলে যদি পানিতে পড়ে তাহলে এটা একটা ইউজফুল স্কিল হতে পারে। ওয়ান মাস্ট প্র্যাকটিস ড্যাশ টু এনজয় দ্য স্পোর্ট, তাহলে ওয়ান মাস্ট প্র্যাকটিস সুইমিং, প্র্যাকটিস ওই যে ভার্ব আছে প্র্যাকটিস, ভার্ব থাকলে তারপরে আরেকটা ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে ওয়ান মাস্ট প্র্যাকটিস সুইমিং টু এনজয় দ্য স্পোর্ট, এটি উপভোগ করার জন্য সুইমিং অনুশীলন করতে হবে। ওয়ান শুড নট গেট ডাউন ইনটু ওয়াটার ইমিডিয়েটলি আফটার ইটিং, অর্থাৎ খেয়ে দিয়েই ভরপেট খেয়েই একজন কিন্তু পানির নিচে দিয়ে সাঁতার কাটাটা উচিত নয়। ড্যাশ অন দ্য ওয়াটার ইজ এন এনজয়েবল গেম, অর্থাৎ ফ্লোটিং অন দ্য ওয়াটার, এই যে ফ্লোটিং হবে, ফ্লোটিং মানে ফ্লোট মানে ভাসা, অর্থাৎ পানিতে ভেসে থাকা, এটা একটা এনজয়েবল গেম, কিন্তু এটা কিন্তু একটা মজার খেলা। ইট ইজ নেসেসারি ড্যাশ সুইমিং বাই টেকিং হেল্প অফ এ ট্রেনার, তাহলে ইট ইজ নেসেসারি টু লার্ন, ইট ইজ নেসেসারি টু লার্ন সুইমিং বাই টেকিং হেল্প অফ এ ট্রেনার, অর্থাৎ একজন ট্রেনারের, একজন প্রশিক্ষকের প্রশিক্ষণ নিয়ে সহায়তা নিয়ে সুইমিং শেখা এটা অত্যন্ত প্রয়োজনীয়। উই আর ড্যাশ বাই দ্য পারফরমেন্সেস অফ দ্য সুইমার্স ইন সুইমিং কম্পিটিশন, তাহলে উই আর এখানে আছে টু চার্ম না চার্মড, তাহলে উই আর চার্মড, উই আর চার্মড, উই আর চার্মড টু উই আর চার্মড বাই দ্য পারফরমার্স অফ দ্য সুইমার্স ইন সুইমিং কম্পিটিশন, অর্থাৎ বিভিন্ন সাঁতার প্রতিযোগিতায় আমরা সাঁতারুদের যে তাদের সাঁতার, তাদের যে পারফরমেন্স, এইটা দেখে আমরা চার্মড হই বা বিমোহিত হই, মুগ্ধ হই।